সচিদানন্দরূপায় বিশ্বোৎপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের বৈশাখ মাস। বৈশাখ মাস কি মধুসূদন মাস বলা হয়। আমাদের এই মাসগুলা দুইভাবে হয়ে থাকে, এক হলো সৌরমাস্য আর এক হলো চান্দ্রমাস্য। চান্দ্রমাস্য অনুসারে কিন্তু আগামী কল্য হইতেই বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ আগামী কল্য হল 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ শুক্রবার, বা 3রা এপ্রিল 2026 খ্রিস্টাব্দ শুক্রবার থেকে চৈত্র কৃষ্ণপক্ষ প্রতিপদ, এই বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ আরম্ভ হতে চলেছে চান্দ্রমাস্য অনুসারে। আর সৌরমাস্য অনুসারে আমাদের পয়লা বৈশাখ পড়েছে এবার 15 এপ্রিল বুধবার 2026 খ্রিস্টাব্দে আমাদের পয়লা বৈশাখ অর্থাৎ 1433 সাল আরম্ভ হইবে। তো আসুন আমরা বৈশাখ মাসে কি কি করণীয় এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। যদি কেউ মনে করেন যে আমি চান্দ্রমাস্য থেকে আরম্ভ করব, হ্যাঁ করতে পারি, তাহলে তাকে আগামী কল্য হইতেই ব্রত আরম্ভ হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে আমি সংক্রান্তি থেকে আরম্ভ করব, তাহলে তিনি পয়লা বৈশাখ থেকে আরম্ভ করতে পারবেন, অর্থাৎ 15 এপ্রিল হইতে। যেহেতু জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে আমাদের অধিক মাস আরম্ভ হবে, এই কারণে এইবার তিথিগুলা সামনে অগ্রসর হয়ে গেছে। তিথি সামনের দিকে অগ্রসর হওয়ার কারণটি হলো এটা, যেহেতু অধিক মাস বা পুরুষোত্তম মাস আমাদের জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে আরম্ভ হবে, এই জন্য তিথিগুলো একটু সামনে আগিয়ে চলে এসেছে। যাই হোক, এখন বিশেষ কথা হলো যারা আমিষ বুঝি, যারা মৎস্য মাংস সেবা গ্রহণ করেন, তাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ নিয়ম দিয়েছেন। নিয়মগুলোর কারণ হলো যে ধীরে ধীরে তারা যাতে সেই পথ থেকে এসে শুদ্ধ সদাচার সম্পন্ন হইতে পারে। এই জন্য বৈশাখ মাসের ব্রত আচরণের কথা বর্ণন করে গিয়েছেন। আমাদের মনুসংহিতাতে একটি কথা আছে, এক হলো প্রবৃত্তি মার্গ আর একটা হলো নিবৃত্তি মার্গ। তো প্রবৃত্তি মার্গ হইতে যত বেশি নিবৃত্তি মার্গে যাওয়া যাবে, ততই বেশি শান্তি লাভ করা যাবে। কিছু কিছু লোক আছে একসঙ্গে চাতুর্মাস্য করতে পারে না, তাই এদের জন্য বৈশাখ মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস বলা হয়েছে অগ্রসর হওয়ার জন্য ধীরে ধীরে। আর যারা একসঙ্গে করতে পারেন তারা শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ব্রত আচরণ করে থাকেন। তো আসুন হরিভক্তি বিলাসের 14 বিলাসের 120 নম্বরে ভগবান বরাহদেব আর পৃথিবী দেবীর মধ্যে এই সংবাদ আলোচনা হয়েছিল। বলছেন যে বৈশাখ মাসেও হবিষান্ন ভোজন করিবেন, ব্রহ্মচর্য পালন করিবেন, ভূমিতে শয়ন করিবেন,
যে সংকল্প নিয়ে ব্রত আরম্ভ করবেন সেই সংকল্প রক্ষার চেষ্টা করবেন। প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করবেন, ইন্দ্রিয় সংযম করবেন, প্রতিদিন হরি পূজা করবেন, হরির আরতি করবেন, স্তুতি করবেন, ধ্যান করবেন, নৃত্য করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং ভোগ প্রসাদই গ্রহণ করবেন। প্রসাদ ব্যতীত অন্য প্রস্তুত দ্রব্য গ্রহণ করবেন না। এতদ ভিন্ন এই মাসে আরো কিছু দানের কথা বর্ণন করলেন। এই বৈশাখ মাসে যদি বৈষ্ণবদিগকে তিল দান করেন, জল দান করেন, স্বর্ণ দান করেন, অন্ন দান করেন, বস্ত্র দান করেন, চিনি দান করেন, ধেনু দান করেন, পাদুকা দান করেন, ছত্র দান করেন বা জল পরিপূর্ণ কুম্ভ দান করেন, তাহলে অতি উত্তম ফল লাভ করা যায়। এছাড়াও মধুর সহিত তিল এই মাসে শ্রীহরিকে অর্পণ করিলে ওই ব্যক্তির শরীরে তিল পরিমাণ পাপ আর থাকবে না, অর্থাৎ সমস্ত পাপ তিনা বিনাশ হয়ে যাবে। তাছাড়াও পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদের মধ্যেও লেখা আছে যে বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে স্থিত হইলে পর শ্রীহরির পিতার্থে কেশব ব্রত অনুষ্ঠান করিবেন। তাহলে বৈশাখ মাসের ব্রতকে বলা হয় কেশব ব্রত। এই মাসে যদি তিল এবং ঘৃত দান করা যায় তাহলে কোটি কোটি জন্মের অর্জিত যত পাপ আছে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আর এই মাসে গঙ্গা আদি নদীতে স্নান করলে অধিক পুণ্যফল লাভ করা যায়। এই বৈশাখ মাসে হবিষান্ন গ্রহণ না করিলে বেদ পরাগ ব্রাহ্মণকেও দেহান্তে বৃক্ষজুনিতে জন্মগ্রহণ করিতে হয়। সুতরাং ব্রাহ্মণের যদি এই অবস্থা হয় তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যশীদের কি অবস্থা হইবে বুঝতেই পারছেন। অতএব বৈশাখ ব্রত করা সকলেরই প্রয়োজন। বৈশাখ ব্রত না করে যদি কেউ অন্য ব্রত করতে যায় তাহলে সে হাত হইতে মহারত্ন পরিত্যাগ করিয়া মাটির ঢেলা চাহিয়া লইতেছে। তাই বৈশাখ ব্রত অবশ্যই করণীয়। নারদমুনি অম্বরীশ মহারাজকে বলেছিলেন, যেই রূপে শ্রী হরি সদৃশ্য ঈশ্বর নাই, যেই রূপে অতীত পাপসাগরে নিমগ্ন, সেই রূপে অতীব পাপসাগরে নিমগ্ন ব্যক্তির পক্ষে বৈশাখ সদৃশ্য তরুণী আর দেখা যায় না, মানে নৌকা। সুতরাং এই মাসে ভক্তি সহকারে নানাবিধ দ্রব্যদান, হরিনাম জপ, হোম, স্নানাদি যে কোনো অনুষ্ঠানই আপনি করেন তার ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। যদি কোনো কিছু নাইবা পারেন তাহলে বৈশাখ মাসের জলদান অতি উত্তম। এই একটাই করেন। এই বৈশাখ মাসে যদি জলদান করেন তাহলে আপনি ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারবেন। রাস্তায় রাস্তায় দেখবেন ধর্মার্থ প্রিয়াও লেখা আছে, যে আসবে তাকে জলপান করানো হচ্ছে। এইভাবে বিভিন্ন স্থানে জলপানের ব্যবস্থা করা আছে। এতে কি হয়? ভগবানের সারূপ্য মুক্তি লাভ করা যায় একমাত্র জলপানের দ্বারা। আমরা সবাই কার্তিক ব্রত করে থাকি। কার্তিক ব্রত থেকেও বৈশাখ ব্রত ন্যূনতম নয়। দেখেন, হরিভক্তি বিলাসের 14 বিলাসের 123 নম্বর শ্লোক যদি খুলেন, সেখানে লেখা আছে যে কার্তিক মাসে সূর্য তুলা রাশিতে ভ্রমণ করিলে মানুষ স্নান করে, দান করে, সৎকর্ম করে। এর দ্বারা মানুষ যে পুণ্যফল লাভ করতে পারবে।
বৈশাখ মাসের এই ব্রতের দ্বারা কার্তিক মাস হইতেও দ্বিগুণ ফল লাভ করিতে পারবেন। অতএব কার্তিক মাসের মতন এই বৈশাখ মাসেও আপনি প্রাতঃস্নান অবশ্যই করবেন। মাঘ মাসে সূর্য মকর রাশিতে গমন করলে পরে মানুষ খুব স্নান করেন, দান করেন পুণ্য লাভ করার জন্য। বলছেন মাঘ মাস অপেক্ষা সহস্র গুণ বেশি ফল লাভ করতে পারবেন যদি এই বৈশাখ মাসেও আপনি প্রাতঃ স্নান করেন। বৈশাখ মাসে ভারত ভূমিতে যাহারা বৃন্দাবনের কথা ছেড়ে দিলাম, নবদ্বীপ নীলাচলের কথা, তীর্থের কথা ছেড়ে দিলাম, বৈশাখ মাসে ভারত ভূমিতে যাহারা স্নান দান জপাদি অনুষ্ঠান করেন তাহারা তো অশ্বমেধ আদি যজ্ঞের ফল লাভ করিতে পারেন। বৈশাখ মাসে যে কোনো একটি ব্রত, যে কোনো একটি নিয়ম যদি করেন তথাপি লাভ। যদি সম্পূর্ণ মাস আপনি অতিবাহিত করতে পারেন অতি উত্তম, এতে আপনার যাবতীয় অভীষ্ট সিদ্ধি লাভ হইবে। স্নান দান জপ হবিষান্ন গ্রহণ ইত্যাদি ইত্যাদি আমরা অনেকগুলি নিয়মের কথা বলেছি। তার মধ্যে যে কোনো একটা নিয়ম পালন করতে পারলেও আপনার লাভ আছে। এই ব্রতের প্রভাবে আপনি তো ভগবানের স্বরূপ মুক্তি পাবেন, উপরন্ত আপনার পুত্র পৌত্র আদি তাদেরও মঙ্গল বিধান হইবে। দীর্ঘ আয়ু লাভ করতে পারবেন, অভীষ্ট বস্তু প্রাপ্ত হইতে পারবেন, ইহকালে সুখ শান্তি থাকবেন, আর পরকালে হরিধাম প্রাপ্ত হয়ে হরির কাছে চলে যাবেন। এই বৈশাখ মাসের ব্রতের এমনই মাহাত্ম্য। ধনহীন ব্যক্তিও যদি বৈশাখ মাসে কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চন করেন, টাকা পয়সা নাই কি করবেন, তাহা হইলেও অখিল পাতক হইতে তিনি মুক্তি লাভ করিতে পারেন। শত সংখ্যক পিতৃকুলকে তিনি উদ্ধার করিতে সমর্থ হন এবং 1,00,000 বৎসর তিনি স্বর্গে বাস করতে পারেন। তারপরে পুনরায় পৃথিবীতে এসে তিনি রাজা হন, নৈপতি ধরণী তলে অবস্থান করেন হয়। বরাহ ভগবান পৃথিবী দেবীকে এইভাবে বৈশাখ মাসের মাহাত্ম্যের কথা বলেছেন। কিভাবে ব্রত পালন করতে হবে তার বিধানের কথাও বলেছেন। কি কি বিধি বিধান আছে সেইগুলোও বলছেন। কিভাবে ভগবানের পূজা অর্চন করতে হবে তদ বিষয়েও আলোচনা করে গিয়েছেন। সুতরাং এই বৈশাখ মাস এমন একটি মাস, যে মাস অন্যান্য মাসের ফল আপনাকে প্রদান করিতে সমর্থ, অর্থাৎ কার্তিক মাস এবং মাঘ মাস হইতেও শ্রেষ্ঠ বলা হয়েছে। এবার বললেন যে ব্রত কেউ কেউ তো গত দ্বাদশী থেকে আরম্ভ করে দিয়েছেন, একাদশী থেকে আরম্ভ করে দিয়েছেন, কেউ বা আগামী কল্য থেকে আরম্ভ করবেন, আর কেউ বা সংক্রান্তি থেকে আরম্ভ করবেন। ব্রত এইভাবে তিন সময় থেকেই ধরা যায়। এই যে বৈশাখ ব্রত চৈত্র মাসের শুক্লা একাদশী দিন থেকে আরম্ভ করে দেন ব্রত, অথবা পূর্ণমাসী দিন থেকে অর্থাৎ আজকের দিন থেকে ব্রত আরম্ভ হয়ে গেল, অথবা মেষ সংলগ্ন দিন অর্থাৎ সংক্রান্তি দিবস থেকে আরম্ভ করিয়া থাকেন। যদি বিশেষ কোনো নিয়ম করতে নাও পারেন তাহলে প্রতিদিন প্রাতঃস্নান করিব এই নিয়মটিও শুধু করেন, এতেও শ্রীহরি সন্তুষ্ট হইবেন। দেখো একটা মন্ত্র দিয়েছেন, আপনারা মন্ত্রটা লিখে রাখবেন, কাজ দিবে। মাধবে মেষগে ভানৌ
মুরারে মধুসূদন প্রাতঃ স্নানেন মে নাথ যতুক্ত ফলদুদ্ভব। এই মন্ত্রটি পাঠ করিয়া মৌনভাবে থাকিয়া শ্রীহরিকে স্মরণ করিয়া স্নান করিবেন। এইভাবে আপনার 1 মাস অতিবাহিত আপনি করতে পারেন। 1 মাসই সিদ্ধি লাভ প্রাপ্ত হয়ে যাবেন। ন বেদেন সমানং শাস্ত্রং ন তীর্থং গঙ্গায়া সমং ন দানং জল গোতুল্যং ন বৈশাখে সমাহাতিথি। এটা বৈশাখের মাহাত্ম্যের উপর একটি শ্লোক দেওয়া আছে। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 159 নম্বর শ্লোক দেখবেন। যেই রূপে বেদ সদৃশ শাস্ত্র নাই, যেই রূপে জাহ্নবী সদৃশ্য তীর্থ নাই, তদ্রূপ বৈশাখ পূর্ণিমা তুল্য তিথিও আর নাই। এইরূপ বৈশাখকে জলদান করলে গোদানের ফল লাভ করা যায়, এমন মাহাত্ম্য। তাই বৈশাখ মাসে একটা তুলসী বৃক্ষতে জলদান করা হয়, আর দ্বিতীয়ত অভ্যাগত অতিথি বা পথিক রাস্তায় মানুষকে জলদান করা হয়। গরু মহিষাদি প্রাণীদেরকেও জলদান করিয়া থাকেন। হরিভক্তি বিলাসের 7ম বিলাসের 103 নম্বর শ্লোকে তুলসীর কথা আলোচনা করে গিয়েছেন। বলছেন, তুলসী গৌর কৃষ্ণাজ্ঞ তয়া ভারিচং মধুম দিশং বিশেষত বৈশাখে নরনারায়ণ ভবে। বলছেন, যদিও কোনো কোনো জায়গায় লেখা আছে যে কৃষ্ণবর্ণ তুলসী পাতা মানে কালো তুলসী পাতা ভগবানকে দিবেন না, কিন্তু যদি গৌরবর্ণ বা সেই রাধা তুলসী না পাওয়া যায় তখন কালো তুলসী দিবেন। কিন্তু বৈশাখ মাসে এই নিয়মটাকে উড়িয়ে দিয়েছেন। বলছেন বৈশাখ মাসে বলছেন কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক আর গোরা তুলসী হোক আর যে তুলসী হোক। তুলসী তো 5 প্রকার আছে আমাদের, পঞ্চ তুলসী। যে প্রকার তুলসী পাতায় হোক শ্রীহরিকে অর্চন করিলে তিনি তাকে সারূপ্য মুক্তি প্রদান করেন। অর্থাৎ যে ব্যক্তি এই বৈশাখ মাসের 1 মাস ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন, তিনি ভগবান সদৃশ্য দেহ ধারণ করে ভগবত ধামে গমন করতে পারবেন। তাহলে বৈশাখ মাসে 1 মাস ব্যাপী তুলসী দানের এমন মহিমা। আরেকটি মহিমা কে দিলেন, বৈশাখ মাসে যারা যারা দীক্ষা গ্রহণ করে নিয়েছেন 3 বার সন্ধ্যা করবেন। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। অর্থাৎ গুরুদেবের মন্ত্র আপনি জপ করবেন। আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন দীক্ষা মন্ত্র, সেই মন্ত্র প্রতিদিন 3 বার জপ করবেন। এইভাবে যদি 1 মাস অতিবাহিত করতে পারেন বৈশাখ মাস, তাহলে আপনাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে না। বৈশাখ মাসে দীক্ষা গ্রহণ করা না খুবই লাভ, রত্ন লাভ, রত্ন সদৃশ্য লাভ হইয়া থাকে। এমনই বৈশাখ মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। হরিভক্তি বিলাসের 9ম বিলাস নামে একটি বিলাস আছে। সেখানে 22 নম্বর শ্লোকে বলছেন, যদ্গৃহে তুলসী ভাতি রক্ষাবি জলসেচনে তদ্গৃহে যমদূতাশ্চ দূরত বর্জয়ন্তিহি। এই বৈশাখ মাসে যাদের গৃহে তুলসী গাছ সুরক্ষিত করে রাখতেছেন, জল টল দিয়ে রক্ষা করতেছেন বিদ্যমান, বলছেন তাদের বাড়ির দিকে যমদূতের দৃষ্টি পড়বে না। যমের কিঙ্করগণ দূর হইতেই ওই গৃহকে প্রণাম করে ওখান থেকে চলে যাবেন। অতএব এই বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের এতটাই মাহাত্ম্য আছে। শুক্লপক্ষে যদা রাজন তৃতীয়া বুধৌ সংযুক্তা শ্রবণেন মহাভাগো তুলসী চা চিতা পুণ্যদা।
বলছেন শুক্লপক্ষের তৃতীয়াতে, মানে অক্ষয় তৃতীয়ার কথা বলা হচ্ছে, এটা বুঝে নিতে হবে। শুক্লপক্ষ তৃতীয়াতে যদি বুধবার পরে এবং তাহার সহিত যদি শ্রবণ নক্ষত্র যুক্ত হয়, তবে ওই দিন তুলসী বৃক্ষ রোপণ করিলে অতিশয় পুণ্য লাভ হইয়া থাকে। তবে এই বৈশাখ মাসে আমাদের এই তিথি সংযুক্ত হয় নাই। একে তো সোমবার পড়েছে, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র পড়েছে। তথাপিও আপনি যদি তুলসী বৃক্ষ ওই দিন রোপণ করেন বা প্রতিষ্ঠা করেন, পূজা করেন, তাহলে লাভ হবে। প্রতিষ্ঠা বলতে মানে আমরা একটি বৃন্দা দেবী বা তুলসী বৃক্ষ এমনভাবে টপের মধ্যে লাগাই যে এটাকে প্রতিদিন আমরা পরিক্রমা করি, একে প্রতিদিন আরতি করি, প্রতিদিন জলদান করি, প্রতিদিন তাকে বস্ত্র পরাই, সেটার কথাই বলা হচ্ছে। বৈশাখেতে জলদান করে যেই জন, তাহার সমান পুণ্যবান নাহি কোনো জন। সুতরাং আর কিছু না পারলে অন্ততপক্ষে বৈশাখ মাসে জলদানটা করবেন। জলদানও মহাপুণ্য ফলদায়ক। যাই হোক, আমরা এতক্ষণ বৈশাখ মাহাত্ম্যের কথা সংক্ষেপে আলোচনা করলাম। যদি কেউ মনে করেন যে আগামী কল্য হইতে আমি বৈশাখ ব্রত আরম্ভ করব, অথবা আগামী সংক্রান্তি হইতেই আমি বৈশাখ ব্রত আরম্ভ করে দেব, যেহেতু চান্দ্রমাস্য সৌরমাস্য দুইভাবেই ব্রত করা যায়। দ্বাদশীটা তো চলে গেছে, সেটার কথা বলছি না। তাদের সংকল্প মন্ত্র পাঠ করতে পারেন। ওম ইদং ব্রতং ময়া দেব গৃহীতং পুরতস্তব নির্বিঘ্নং সিদ্ধনমাপ্নুতো তৎপ্রসাদাৎ জনার্দন। ওম গৃহীতে अस्मिन् ব্রত দেবয়দি পুণ্যেত ম্রিয় সংঘাত ভবন্তু তৎ সর্বং তৎপ্রসাদাৎ কৃপাময়। এইভাবে ভগবানের নিকট প্রার্থনা করে আপনি ব্রত আরম্ভ করবেন। এই বৈশাখ মাসে জলদান উপলক্ষে একটি পৌরাণিক কাহিনী আছে। এটি গৌতম মুনির পুত্র শতানিক বলেছিলেন যে পুরাকালে এক দ্বিজ অধম বাস করিতেন। তিনি সর্বপ্রকার ধর্মকর্ম বর্জিত ছিলেন, ব্রাহ্মণের সন্তান হলেও কোনো ধর্মকর্ম আদি করতেন না। একদিন এক তৃষ্ণার্ত অতিথি ব্রাহ্মণ তিনার গৃহেতে আসিয়া উপস্থিত হলো এবং তিনার কাছে জল প্রার্থনা করলেন। তখন ওই অধম ব্রাহ্মণ কি বললেন? অন্নং নাস্তি জলং নাস্তি মদ গৃহে নাস্তি চ আসনম অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধে জলং পিব যতিষ্ঠিতম। হে নরাধম ব্রাহ্মণ, অতিথিকে কি বললেন? আমার গৃহে জল নেই, আমার গৃহে অন্ন নাই, আমার গৃহে বসার মতো কোনো আসন নাই, সুতরাং জল সেবা করতে গেলে অন্যত্র যাও, অন্যের বাড়ি যাও, অন্য জায়গায় যাও। তখন ওই নরাধম ব্রাহ্মণের স্ত্রী এই কথা শুনতে পেল। তিনি ছুটে এসে বলছেন, ওগো, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, একজন তৃষ্ণার্ত অতিথি এসেছে আর ওভাবে বলে তাকে এখান থেকে ভাগিয়ে দিচ্ছ। আরে যদি তৃষ্ণার্ত অতিথিকে এক গ্লাস জল দিতে না পারি, তবে আমাদের গৃহস্থ আশ্রমের ধিক। আমাদের এই টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা জমি বাড়ি গাড়ি সব ধিক। শুধুমাত্র নিজের উদর পূরণের কোনো জন্য কি জন্ম নেওয়া হয়েছে? নিজের দেহ পোষণের করার জন্য কি? নিজের জীবন সুখে শান্তিতে রাখার জন্য কি? এত পশুর মতো স্বভাব, পশুর মতো আচরণ।
এটা করা ঠিক নয়। স্বামীকে এইভাবে ভর্ৎসনা করলেন। তারপরে অতিথিকে বলছেন, দাঁড়াও অতিথি, আমি আপনাকে জল এনে দিব, আপনি জল পান করে তারপর আমার এখান থেকে যাবেন। এই বলে ওই ব্রাহ্মণী সুশীলা এক গ্লাস জল এনে অতিথিকে দান করলেন। দান করেছেন। যাই হোক, কিছুদিন পরে হঠাৎ ওই নরাধম ব্রাহ্মণ অসুস্থ হলেন এবং মারা গেলেন। তখন যমদূতগণ তাহাকে গলাতে রশি বেঁধে যমপুরীর দিকে নিয়ে যেতে চাইল। তখনই সেখানে বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেলেন। তারা বললেন, হে যমদূতগণ, তোমরা এই ব্যক্তিকে যমালয়ে নিতে পারো না, যেহেতু তিনি বৈশাখ মাসে জল দান করেছেন। যমদূতেরা বলল, সে দান করে নাই, তাহার স্ত্রী জল দান করেছে, অতএব তাকে আমরা যমালয়ে নিয়ে যাব। বিষ্ণুদূতগণ বলিলেন, তোমরা অগ্রে যম মহারাজকে জিজ্ঞাসা করে আসো, তারপর এই ব্যক্তিকে কে নিবে সেটা বিচার করা হবে। অতঃপর দূতগণ যমালয়ে গেলেন, যম মহারাজকে উক্ত ঘটনা শুনাইলেন। সবকিছু শোনার পরে যম মহারাজ বললেন, তস্য পত্নী সুধর্মজ্ঞা ব্রাহ্মণায়ং জলোদদৌ। পতিপত্নী আত্মারাম সদৃশ্য, একে অন্যের অর্ধাঙ্গ সদৃশ্য। যাই হোক, এই পত্নী পুণ্যকর্ম সৎকর্ম করেছে বলে তার দ্বারা তার স্বামীর পাপ নষ্ট হয়ে গিয়েছিল এবং স্বামী পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। তত জন্মান্তর প্রাপ্য সবিপ্র বৈষ্ণব ভবৎ। আর তার স্ত্রী জলদান করেছে বলে বৈশাখ মাসে আগামীতে এই অধম ব্রাহ্মণেরই এক বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ হইবে এবং তিনি বৈষ্ণব হইবেন। এখন তিনাকে আমার ধামে নিয়ে চলো এবং তার স্ত্রীকেও আমার ধামে নিয়ে আসিবে, যেহেতু তারা বৈশাখ মাসে জলদান করিয়াছেন। অতএব বৈশাখ মাসে জলদানের যে কত মাহাত্ম্য এখানে আলোচনা করে গিয়েছেন তা আপনারা বুঝতেই পাচ্ছেন। তাছাড়া তো তিথি বিশেষ তো আরো অনেক অনেক আছে। সেই তিথি বিশেষের কথা, মাহাত্ম্যের কথাও আমরা পরে আলোচনা করব। এখন শুধু খালি সংক্ষেপে আমরা এই কথাটি আলোচনা করলাম। তৎসঙ্গে আরেকটা কথা বলে রাখা দরকার। গত দ্বাদশীতে যারা দমনক পত্র উৎসব পালন করেন নাই, তারা কিন্তু বৈশাখ মাসেও করতে পারেন। অর্থাৎ দেবদারু গাছের পাতা দিয়ে আর ফুল দিয়ে মালা গেঁথে ভগবানের গলায় পরানো। দমনেকং দেবীশ্ব সংপ্রাপ্তেং মধু মাধবে গু সহস্রস্য তু মনে সংপূজত লভতে ফলম। তাহলে চৈত্র এবং বৈশাখ মাসে দমনক পত্র দ্বারা হরির অর্চনা করিলে সহস্র সহস্র গোদানের ফল লাভ করা যায়। এই কথাটাই শাস্ত্রে আলোচনা করা আছে।